আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। যারা নতুন শুনতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। এ মাসের জন্য যারা পেড গ্রুপে অ্যাড হতে চান 4 তারিখের মধ্যে, আগামীকাল তার পরের দিন, এই 2 দিন সুযোগ আছে, আপনারা চাইলে ইনবক্সে নক দিতে পারেন। 4 তারিখের পরে আর অ্যাড করা যাবে না, তারপরে আবার সামনের মাসে। যাই হোক, চাইলে আপনারা পেড গ্রুপে অ্যাড হতে পারেন। এখন যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা আপনাদের সকলের পরিচিত টেক্সটাইল সেক্টরের একটি স্টক, মুন্নু ফেব্রিক্স, বি ক্যাটাগরির একটি স্টক। লাস্ট ইয়ারে কিন্তু 0.25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, নামে মাত্র ক্যাশ ডিভিডেন্ড দেওয়া আর কি। যাই হোক, আজকের ক্লোজিং প্রাইস হচ্ছে 23 টাকা 30 পয়সা। 30 পয়সা পজিটিভ হয়েছে, হাত বদল হয়েছে 26 লাখ স্টক। শেয়ার সংখ্যা খুবই কম, 11,50,00,000। বর্তমান যে পজিশনটা দেখতে পাচ্ছেন, পজিশনটা ভালো, চাইলে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন। বর্তমান পজিশনটা যদি বলি, মুন্নু ফেব্রিক্স এর ভালো একটা পজিশন, পজিটিভলি দেখা যায় বলে আমার মনে হয়। তবে সবকিছু ইন্ডেক্সের উপর ডিপেন্ড করবে, আর যে কোনো স্টকের ক্ষেত্রেই ধৈর্য সহকারে আপনাকে এন্টি অ্যাভারেজ সবকিছু করতে হবে। যারা সঠিক সময় সঠিক ডিসিশন নিতে পারেন না, তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে আসতে পারেন নির্দিষ্ট ফি দিয়ে। দেখতে পাচ্ছেন এই লেভেলটা থেকে সে যদি সামনে যায় এবং এই জায়গাটা ব্রেকআউট দিতে পারে, তাহলে তার গন্তব্য কিন্তু আর অনেক উপরে। যদি সে এই লেভেল ব্রেকআউট দিতে পারে মুন্নু ফেব্রিক্স, তার গন্তব্য কিন্তু আরো অনেক উপরে। তবে যে পজিশনে আছে আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়। বর্তমান পজিশনটা কিন্তু ভালো, 23 টাকা 30 পয়সা ক্লোজিং প্রাইস। এখন দেখবো আরএসআই প্লাস বর্তমান অবস্থা। দেখতে পাচ্ছেন আরএসআই কিন্তু 60 এবং হিস্টোগ্রামের বারটা কিন্তু বড় এবং সবুজ হয়েছে। ভালো একটা পজিশন। যারা আসলে মার্কেট আওয়ারে আজকে যারা এন্ট্রি নিতে পেরেছেন, তারা অলরেডি একটা ভালো পজিশনে চলে আসছেন বলে আমার মনে হয়। আর এইসব কারণে আসলে আপনাদের গ্রুপে আসা উচিত, সঠিক সময়ে সঠিক ডিসিশন যারা নিতে পারেন না। যাই হোক, মুন্নু ফেব্রিক্স এখন যে পজিশন আছে, চাইলে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়। স্টকটা যদি আপনি বাই করার পরে ডাউন ট্রেন্ডে চলে আসে, আর স্টক মার্কেটের একটা কমন চিত্র হচ্ছে যে কোনো স্টক কেনার পরে আমরা দেখতে পাই যে সে একটু কারেকশনে চলে আসে। এতে খুব বেশি টেনশনের কিছু নাই, আপনি এই স্টকটাতে এভারেজ করতে পারবেন, এভারেজ করার পর বেরিয়ে আসতে পারবেন, এবং সঠিক জায়গায় যদি এভারেজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে। আর যদি আপনার কারেকশনে না আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যাচিউর ডেতেও আপনার প্রফিট করার একটা পসিবিলিটি থাকবে। যাই হোক, বর্তমান পজিশনটা ভালো, আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়। দেখতে পাচ্ছেন বর্তমান পজিশন, তার বাড়ার যথেষ্ট সুযোগ আছে। অন্যান্য স্টকের তুলনায় এই স্টকটা এখনো বাড়ার যথেষ্ট সুযোগ আছে, এবং আমার ধারণা অনুপাতে স্টকটা মনে হয় আরো সামনে যাবে। তবে সবকিছু ডিপেন্ড করবে ইন্ডেক্সের উপর। একবারে কোনো স্টকই একবারে আপট্রেন্ডে চলে যায় না, ধাপে ধাপে যাবে। তবে বর্তমান পজিশনটা ভালো, চাইলে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন। অবশ্যই নিজ দায়িত্বে, আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্ব করবেন। বুঝে শুনে ট্রেড করেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন। ধন্যবাদ, ভালো থাকেন।